তো আপনারা বর্তমানে একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছেন। তো সেইটা হলো যে আমাদের গেমে যে নতুন একটা লেজেন্ড অ্যাসেম্বল প্যাক আছে, যেখান থেকে আপনি একটা প্লেয়ার ফ্রিতে সাইন ইন করে নিতে পারবেন। তো এই প্যাকে বর্তমানে আপনারা দেখাইতেছে এখানে আপনার কাকা আছে, দেন আপনার ফিওল আছে, দেন আপনার ইখার আছে। অনেকেই কনফিউশনে পড়ে গেছেন যে এইখান থেকে আপনি কারে নিন। তো অনেকেই বলছেন কাকার, সবাই ডিসিশন নিছিলেন যে কাকারে নিবেন, কিন্তু বর্তমানে কোনামি আর একটু টুইস্ট দিয়া নতুন বেলের একটা ব্লিটস কালার কার্ড এইখানে অ্যাড করছে। এইখানে অ্যাড করার পর আপনার মারাত্মক কনফিউশনে পড়ে গেছেন যে আপনি সিবি নিবেন নাকি এমএফ নিবেন নাকি সিএফ নিবেন নাকি জিকে নিবেন। এখন কথা হইলো আপনাদের আমি একটা জিনিস দেখাইতে চাই, সেটা হলো যদি আমি আপনাদের আমার টিমটা দেখাই, আমার নিজের যে টিম আছে, চান্স ডিলটা আপনি নেওয়ার মাধ্যমে আপনি এইখান থেকে কাকারে নিতে পারবেন। তো এইখানে আপনাদের যদি আমি একটা জিনিস দেখাই, তো সেটা হলো যে আমার যে নিজস্ব টিম আছে, তো এই টিমের ক্ষেত্রে আমি কাকে নিব, আমার কাকে নেওয়া উচিত হবে। এইখানে মোটামুটি ব্যালেন্স একটা স্কোয়াড আছে। তো এইখানে আপনাদের মতে আমার জন্য কোন প্লেয়ারটা ওই প্যাক থেকে আপনার জন্য যথেষ্ট হবে, আপনি একটু বইলা দেন। আপনারা সবাই অনুমান করছেন হয়তো বা সিবি নয়তো জিকে, আমার ধারণা মতে আর কি আপনারা সবাই এইটাই অনুমান করছেন। এটাই স্বাভাবিক, কারণ এখানে আমার সিএফও ভালো হতো, স্ট্রাইকার আছে, অ্যাটাকারও আছে, দেন আপনার ডিএমএফও ভালো। তো এখানে আমার জিকে হইলেই হয়ে যায়। তো এইখানে আমি এইটা বুঝাইতে চাইলাম যে আপনার টিমে দেখবেন আপনার কোন প্লেয়ারটা দরকার, কোন পজিশনে কোন প্লেয়ারটা দরকার। এইখানে যতগুলা কার্ড দেওয়া আছে, কার্ড সবটিগুলো সিবির কথা যদি পিওলের কথা বলেন অস্থির। এটা ও মূলত ডিএমএফ ডিএমএফ দিত আগে। তো এটা ডিস্ট্রয়ার। আমি যদি আপনার কাকার স্ট্যাটসটা দেখাই, তো কাকার স্ট্যাটস হবে কিছুটা এইরকম, যেখানে আপনারা মনে করেন বল কাউন্ট আছে 94, ড্রিবলিং 97, দেন আপনার লো পাস লফটেড পাস 94, 93 উইথ ফিনোমিনাল পাস। এখানে আপনার আছে ফিনিশিং আছে 83, ফিনিশিং ভালো, কার্ল 85, দেন আপনার স্পিড 91, অ্যাক্সিলারেশন 9, আর মনে করেন আপনার ব্যালেন্স স্ট্যামিনা হলো 84, 83। কাকার অন্য সমস্ত কার্ডের মধ্যেই এভারেজ। তো এটা গেল। এরপরে আপনারা সবাই ধারণা করছেন যে কাকারে নেবেন। তারপরে কোনামি একটা রিলিজ করতেছে, তার গার্থ বেল রে দিচ্ছে, ব্লিটস কালার গার্থ বেল। তো এই গার্থ বেলের আপনি যদি ফুল স্ট্যাটে থাকেন সেটা হবে এইরকম, যেখানে আপনার অফেন্সিভ অ্যাওয়ারনেস আছে আপনার 86, দেন আপনার বল কন্ট্রোল 78, ড্রিবলিং 8, দেন আপনার ফিনিশিং 92, দেন আপনার কার্ল 90 অসাধারণ, দেন আপনার স্পিড 96, আপনার অ্যাক্সিলারেশন 100, আপনার কিকিং পাওয়ার 89 অসাধারণ, আপনার ব্যালেন্স স্ট্যামিনা 86, 84। তো এইটা হলো গার্থ বেলের। তো এইখানে যেই কয়টা প্লেয়ার দেওয়া হয়েছে তাদের মধ্যে সবার স্ট্যাটস অসাধারণ। এখানে কনফিউজ হওয়াটা স্বাভাবিক। আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য এইটাই যে আপনি ইমোশনে না পড়ে আপনার টিমে ব্যালেন্স বানাইতে আপনার কোন পজিশনের প্লেয়ারটা দরকার আমি তারই নিই। এখানে আপনার কাকা ফিনোমিনাল পাস যেহেতু কাকারই নিতে হবে এমন কোনো ইস্যু। আপনার যদি জিকে দরকার পড়ে, ইকার অসাধারণ একটা জিকে, আপনি যদি ফুটবল 2021 থেকে খেলে থাকেন আপনি জানেন। তারপরে আপনার পিওল আছে অসাধারণ, আপনি যারা ইচ্ছা তারা নিতে পারেন। আপনার টিমের যে টিমের যে গঠন, ওই গঠন ঠিক করার জন্য আপনি যারা ইচ্ছা তারা নিতে পারেন। তো এখানে বাধ্যগত হয়েছে কাকারে নিতে হবে, আর কাকারে নিলেই যে আপনি ঠইকা যাবেন এমন কিছু না। আপনার পজিশন টিম দেখা আপনি আপনার প্লেয়ার চয়েস করবেন। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। নেওয়ার পরে ডিসিশন নেন না। তো আমার ইচ্ছা আছে, যেহেতু আমার ব্লিটস কালার দিয়ে খেলানোর খুব শখ আছে, তো ওই হিসাবে আমি ব্লিটস কালার যদি আসে, বেলের কার্ডটা যদি আসে, তাহলে আমি ব্লিটস কালার ওই কার্ডটা নিব। অন্যথায় আমি মূলত সিবি, জিকে, এএমএফ এই তিনটা থেকে একটা নিয়ে নিব। সিবি আমার মতে বেস্ট প্রেফারেবল আমার টিমের জন্য। আমি সিবি অথবা আপনার জিকে এইটা নিলে আমার টিমটা মোটামুটি ব্যালেন্স হয়ে যায়। কিন্তু বেল আসলে আমি বেলটা নিব আর কি। আমার ব্লিটস খেলার খুব শখ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। অসংখ্য ধন্যবাদ।